গুড মর্নিং বন্ধুরা, গার্গিস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তো ফার্স্টেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি, আর অল্প পরিমাণ আদা আমি থেতো করে নিচ্ছি। তারপর মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতে আমি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ চিনি দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য ভাবলাম আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তারপর দেখো, আদাটাও দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপর মশলাটা আমি গুলে রেখেছিলাম, তো সেই মশলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে যেমন নুন হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর মাছের ঝোলের যে মশলা সেই মশলাটা অল্প পরিমাণ দিয়েছি, একটু মিট মশলা দিয়েছি এইসব। তো সেটাকে দিয়ে পর আমি একটু ভালো করে কষে নেব। তো দেখো, সুন্দর করে টমেটোটাকে বেশ ম্যাশ করে নিচ্ছি। তারপরে ভালো করে গ্রেভি একটু টাইপের করব, তো তার জন্য সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এটা প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। কষলেই তো রান্না ভালো হবে অবভিয়াসলি, তো কষে নিচ্ছি ভালো করে। তারপর দেখো, এটাতে আরে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো, ভালো করে ফুটে গেছে ঝোলটা। তারপর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে লাগে। তারপর কিছুক্ষণ আমি এটাকে এভাবেই রেখে দেব। তারপর আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখো, পটল ভাজা, এঁচোড়ের তরকারি, তারপর আলু পোস্ত আর ছানাটাও দেখিয়ে দিলাম। তারপর দেখো মাছটা কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে। এটা আর কি সিম্পলভাবেই রান্না করেছি, বাড়িতে যেভাবে রেগুলার রান্না হয় সেভাবেই। তো এখন টাটা করছি।